সন্ধ্যা বন্ধুরা, এই চা নিয়ে বসেছি। দেখো মা, চা নাও। তোমার সবাই চা খেয়েছো? আমি চা মুড়ি সিঙ্গারা নিয়ে বসে, আমার দেওর সিঙ্গারা নিয়ে এসে দিয়েছে, চা মুড়ি খাচ্ছি। আমরা শাশুড়ি বলে চা খাচ্ছি। আমি চা খাই না বন্ধুরা, মাঝে মাঝে ছোটটা যখন নিয়ে এসে দেয় সিঙ্গারা এসব, তখন মাঝে মাঝে ইচ্ছে হলে চাটা খাই। সিঙ্গারা নিচ্ছি, সিঙ্গারা খাচ্ছি। তোমাকে কি সুন্দর টিফিন করছে আমাকে বলবে। আমি ছোটখাটো একটু সিঙ্গারা মুড়ি চা খাচ্ছি টিফিন। সিঙ্গারাটা খাও মা, এই সিঙ্গারা খুব সুন্দর, ছোট কিন্তু টেস্ট আছে। এখন তো টিফিনটা ভালোই হচ্ছে। রাত্রিবেলা কি হবে রান্না? কি করবো তুমি বলো মা, রাত্রিবেলা তো সমস্যা, রুটি দিয়ে কি খাবো সোয়াবিন পাও না, চিংড়ি মিলে তো ওই সোয়াবিনটা করো না, সোয়াবিনটা করলে ভালো হবে, খেতে ভালো লাগে। তুমি করো, ঠিক আছে, খুব তাড়াতাড়ি হয়ে যায় সোয়াবিনটা। তরকারি হয়ে যায়, করবো ঠিক আছে। মোবাইল চিংড়ি সোয়াবিনটা খুব সুন্দর করে, ওই দিন দিয়ে খেতে খুব ভালো লাগে। ঠিক আছে, তাহলে চলো বন্ধুরা, রাত্রিবেলা সোয়াবিনের তরকারি করবো, চিল্লি সোয়াবিন। দেখাবো আপনাদেরকে রেসিপিটা, যদি ভালো লাগে বলবেন, কমেন্টে জানাবেন। এই বন্ধুরা, দেখুন বন্ধুরা, মা তো বললো সোয়াবিন চিল্লি করতে, ওই জন্য আমি আলুটা দিয়ে দিলাম প্রেসারে, আলু আর এই নিউট্রেলা সোয়াবিনটা আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। দুটোকে আমি সেদ্ধ করে নেব, সেদ্ধ করে তারপরে করবো। একটু নুন দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দেবো, দুটোকে সেদ্ধ করবো। আমি এইভাবে সেদ্ধ করেই করি, দেখতে থাকুন রান্নাটা। বন্ধুরা দেখো, আমি আলুটা ভেজে নিয়েছি, এবার আমি সোয়াবিনটা মাখিয়ে নেবো। কর্নফ্লাওয়ার দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি 4 চামচ, 2 চামচ টক দই দেব, আর একটু লবণ আর গোলমরিচ গুঁড়োটা দিয়ে দেবো, আর একটুখানি তেল দেবো। এই জিনিসটা মাখিয়ে আমি এটাকে ভাজবো তেলেতে। আর আমি নুন দিয়ে যেহেতু সেদ্ধ করেছি, আমি নুনটা কম দিলাম, আপনারা পরিমাণ মতো এইভাবে আমি এইভাবে মেখে নেবো, নিয়ে এবার ভাজবো। আমার এই যে তেল গরম হয়ে গেছে, দেখুন আমি এবার ভেজে নেব সোয়াবিনগুলো, একটা করে ভেজে নেবো। ভালো করে মাখিয়ে নিয়েছি, একটা করে ভেজে নেবো। হালকা আছে ভাজবেন, হ্যাঁ, নাহলে পুড়ে যাবে সোয়াবিন তো। হালকা আছে, তেলটা গরম হয়ে গেলে একটা সোয়াবিন ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর ভাজা হয়েছে, লাল লাল করে। দেখলেন তো, আমি দই আর কর্নফ্লাওয়ার, নুন আর গোলমরিচ দিয়ে ভেজেছি, না ডিম না কিছু। কি সুন্দর না, নতুন আইটেম এটা, আপনারা করে দেখবেন ঘরে। সব কটা ভাজা গেছে, এবার আমি একটু তেল দেবো, এতে রসুনটা দিয়ে দেবো, কুচনো রসুন, পেঁয়াজ, সিমলা মির্চা আর টমেটো, কাঁচা লঙ্কা। রসুনটা একটু লাল লাল হয়ে যা, রসুন লাল হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজ, লঙ্কা, সিমলা সব একটু নাড়বো, আমি একটু লবণ দেবো ওপরে। এই লবণটা দেবো, পরিমাণ মতো লবণ দেবেন, নাহলে নুন হয়ে গেলে খেতে ভালো লাগবে না জিনিসটা, যেহেতু সয়া সসে নুন থাকে না একটু, ওই জন্য। এবার হালকা ভেজে নেবো, লবণ দিয়েছি, একটু চিনি ছড়িয়ে দেবো ওপরে, তাহলে কালারটা তাড়াতাড়ি চলে আসবে। এবার আমি একটু ভেজে নেব, লাল লাল হয়ে গেছে। এবার আমি একটু আদা, কাঁচা লঙ্কা বাটা আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। একটু একটুখানি কষা হয়ে যাক মশলাটা, মশলা গন্ধটা চলে গেলে এবার ভাজা আলুটা আমি দিয়ে দেবো। আপনারা আলু না দিলেও চলবে, আমি একটু আলু দিলাম, সোয়াবিনটা দিয়ে শুরু করলেও হবে। আমার একটু আলুটা দরকার, দিলাম, একটু কষে নেব। আর দেখুন বন্ধুরা, যা গরম, আমি এরকম ছোটো পাখা নিয়ে হাওয়া করতে করতে খেতে খেতে আমি রান্না করি। আপনারা এরকম করবেন যদি থাকে এরকম পাখা। এবার আমি একটু টমেটো কুচি আর সোয়া সস আর টমেটো সস আমি দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়ে নেবো।
মিশিয়ে নেবো জিনিসটা। এবার একটু কর্নফ্লাওয়ার গুলা জল দিয়ে দেবো, তার সাথে একটু আর একটু জলও দিয়ে দেবো গ্রেভি হওয়ার জন্যে। যেহেতু কর্নফ্লাওয়ার আছে আমি আর একটু জল দেবো। সোয়াবিন, এবার আমি সোয়াবিন ভাজাটা দিয়ে দেবো, একটু নেড়ে দেবো, একটু মশলা দিয়ে দেবো, একটু হালকা চিনি দিয়ে দেবো যেহেতু চিল্লি বানাচ্ছি। একটু কেওড়া জল দিয়ে দেবো, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন, আমি দিই একটু। আর একটু গোলাপ জল দিয়ে দেবো, গোলাপ জল দিয়ে দেবো। এবার 5 মিনিট মতো একটু চাপা দিয়ে রেখে দেবো, লো ফ্লেমে জিনিসটা হতে দেবো। বন্ধুরা দেখো আমার এটা হয়ে গেছে, দেখতে পাচ্ছি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এইভাবে। আর আপনারা নুন মিষ্টিটা অবশ্যই দেখে নেবে, আর নুন মিষ্টিটা ঠিক থাকলে জিনিসটাও খেতেও সুন্দর হবে। নুন একটা এমন জিনিস, বেশি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না তরকারিটা, মাপের মতো নুনটা দিলে ভালো লাগবে খেতে, আর বেশি নুন হয়ে গেলে নষ্ট হয়ে যাবে তরকারি। বন্ধুরা এবার নামিয়ে নেবো আমি। আর সোয়াবিনটা কতটা নরম হয়েছে খেলে বুঝতে পারবেন এর মধ্যে বানিয়ে। এবার আমি রুটি করব, মাকে খেতে দেবো। আমার রেডি কমপ্লিট। দেখো বন্ধুরা এই গরমে রুটি করা কত কষ্ট বলো, এই যে রুটি করছি। কে বলো মা কেমন হয়েছে? জানো তো বন্ধুরা এইটা এই চিল্লি সোয়াবিনটা না পরোটার সাথে লুচির সাথেও খেতে ভালো লাগবে, আমি রুটির সাথে খেয়েছি। খুব সুন্দর হয়েছে, সোয়াবিনটা একদম নরম হয়েছে। এভাবে করে আপনারা খেয়ে দেখবেন, তাহলে বন্ধু আপনারা দেখলেন কেমন হয়েছে চিল্লি সোয়াবিনটা। আর ভালো হলে আপনারা ঘরে বানিয়ে দেখবেন রেসিপিটা কেমন হয়েছে। আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুভরাত্রি, টাটা।